হ্যালো বন্ধুরা, বাংলাদেশের ইউটিউব নাটকের জগতে স্কুল গ্যাং কিংবা প্র্যাঙ্কিং এর ভিডিও দেখেননি এমন দর্শক হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আর এই নাটকগুলোর মূল আকর্ষণ তরুণ প্রজন্মের ক্রাশ মিরাজ খান। কিন্তু ক্যামেরার পেছনে মিরাজ খান বাস্তবে কে, তার আসল পরিচয় কি? তিনি কি সত্যিই কোটিপতি নাকি সাধারণ ঘরের এক ছেলে? এবং তার গার্লফ্রেন্ড কে? 2026 সালের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মিরাজ খানের আসল জীবন কাহিনী, লাইফ স্টাইল এবং তার মাসিক ইনকাম। পুরো তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। আমাদের সবার প্রিয় অভিনেতা মিরাজ খানের আসল নাম মোহাম্মদ মিরাজ খান, কিন্তু দর্শকরা তাকে মিরাজ নামেই চিনে থাকেন। তিনি 2003 সালে 20 অক্টোবর বাংলাদেশের ঢাকাতে জন্মগ্রহণ করেন। মিরাজ খানের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি এবং ওজন 55 কেজি। তার চোখের রং কালো এবং চুলের রং কালো। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই তরুণ তার পড়াশোনা করছেন ঢাকার শেখ মুজিবুর রহমান কলেজ থেকে। 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই চকলেট বয় কিন্তু শুরুতেই অভিনেতা ছিলেন না। তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম লাইক অ্যাপস এবং টিকটকের ছোট ছোট ভিডিও বানানোর মাধ্যমে। মিরাজ খানের ভাগ্য বদলাতে শুরু করে 2020 সাল থেকে। মিরাজ খান 2020 সালে বয়সের ছোট গার্লফ্রেন্ড নামক একটি শর্ট ফিল্মের মাধ্যমে তিনি প্রথম অভিনয় জগতে পা রাখেন। এরপর 2021 সালে ভালোবেসে ভালো নেই নাটকের মাধ্যমে পুরোদমে নাটকে কাজ শুরু করেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে টার্নিং পয়েন্ট ছিল ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট এবং তাদের অত্যন্ত জনপ্রিয় সিরিজ স্কুল গ্যাং। আরোহী মিম অনন্যা ইসলাম কিংবা লামহার সাথে তার অনস্ক্রিন রসায়ন এতটাই বাস্তব যে দর্শকরা তাকে বাস্তবের স্কুল বা কলেজের হিরো মনে করতে শুরু করে। চলুন এবার দেখে আসি মিরাজ খানের সবচেয়ে ভিউ পাওয়া কয়েকটি নাটক ও ধারাবাহিক এপিসোডগুলো। তার মধ্যে প্রথমে রয়েছে হ্যালো বিয়ান সাপ, ভালোবেসে গলা দড়ি, নাইটিস পোলাপান, ছেলেটি সবার ক্রাশ, স্কুল গ্যাং, বেদের মেয়ে জ্যোৎস্না, কালো বউ, চলো না ভালোবাসি, দুলাভাই জিন্দাবাদ, বউ নয় শালি চাই, গরিব ঘরের রাজপুত্র ইত্যাদি নাটকগুলো। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র সিরিয়ালটিতে কার অভিনয় তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বাস্তব জীবনে কিন্তু মিরাজ খান খুবই সাধারণ এবং বন্ধুসুলভ একজন মানুষ। শুটিং এর বাইরে তিনি ট্রাভেল করতে এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন। নিজের পার্সোনালিটি ও লুক নিয়ে তিনি বেশ সচেতন, যার প্রমাণ মেলে তার সাম্প্রতিক হেয়ার ট্রান্সপ্লান্টের সাহসী সিদ্ধান্ত এবং সফল ব্যাককামের গল্পে। তো বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন মিরাজের রিয়েল লাইফের গার্লফ্রেন্ড কে, আরোহী মিম নাকি অনন্যা? পর্দার প্রেম যতটাই জমজমাট হোক না কেন, মিরাজ সবসময় গণমাধ্যমে জানিয়েছেন তারা শুধুই ভালো সহকর্মী এবং বন্ধু। এবং মিরাজ খান বর্তমানে সিঙ্গেল রয়েছেন এবং তার সিঙ্গেল লাইফ তিনি একাই উপভোগ করছেন। তো বন্ধুরা, এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে। 2026 সালে দাঁড়িয়ে মিরাজ খানের মাসিক আয় কত? মিরাজ প্রধানত আয় করেন নাটকের পারিশ্রমিক, ব্র্যান্ড প্রমোশন এবং স্পন্সরশিপ থেকে। বর্তমানে তিনি প্রতিটি নাটকের জন্য মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক নেন। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট ও সোশ্যাল মিডিয়ার অ্যানালিটিক্স অনুযায়ী প্রতি মাসে নাটক এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে মিরাজ খানের আনুমানিক আয় 2 থেকে 4 লক্ষ টাকা। তবে নাটকের সংখ্যা এবং ঈদের সিজনে এই আয় আরও অনেক বেড়ে যায়। এত কম বয়সে নিজের যোগ্যতায় তিনি আজ লাখপতি। তো বন্ধুরা, শূন্য থেকে শুরু করে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমে মিরাজ খান আজ লাখো তরুণের অনুপ্রেরণা। মিরাজ খানের কোন নাটকটি আপনার সবচেয়ে প্রিয় এবং অনন্যার সাথে নাকি আরোহী মিমের সাথে মিরাজকে বেশি মানায়? ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও সেলিব্রিটিদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকুন। ধন্যবাদ।